না, আজ দারুণ হ্যান্ডসাম লাগছে। তোমাকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আমি হব শাহজাহান আর তুমি হবে আমার প্রেমের মমতাজ। রে শালা আমারটা দখল করে লিছে রে। ওয়েস্ট বেঙ্গলে আমি পাইনি। শালা বুড়ো বয়সে সাজান হইছে। আদু তুমি এখানে কি হচ্ছ? একজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এই পার্কে যা করে সেটা তোমার জানা নেই, আর থাকবেই বা কি করি? একটা মেয়েকে ভালোবাসি সেটাই তো বলতে পারো না। এই তুমি কার সঙ্গে কথা বলছো? ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। ও প্রেমের কি বোঝে? চল ফট। দাদু পারানো বটে, বেচারা শিক্ষা পেয়েছে। আমার একটা মেয়ে পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই। তো জানানোর দরকার ছিল, তাই জানালাম। আব্বা আপনি কি বলছেন? এই বসে এটা কি আপনার ঠিক হবে? কোনটা ঠিক হবে আর কোনটা বেঠিক হবে সেটা বুঝার ক্ষমতা আমার আছে। আব্বা মা, এটা কি দাদু কোনো কাজ? আমি পাড়ায় মুখ দেখাতে পারছি না এই বয়সে। সি আমি ছোট বেটিকে ফোন করেছি, এক্ষুনি চলে আসবে। ওর যা ইচ্ছে তাই করুক। ও রিঙ্কি আসছে তো ভালোই হবে, একেবারে বিয়েটা খেয়েই যাবে। আব্বা এইসব আমি কি শুনছি? এটা করা কি তোমার ঠিক হবে? ঠিক আছে, দূর থেকে আসলে বস। হঠাৎ এরকম সিদ্ধান্ত নে। আমার কাউকে উপদেশ দিতে হবে না, আমি সামনের শুক্রবার বিয়ে করব, এইটা আমার শেষ কথা। এখানে বসে বসে কান্না করছিস কেন? নিরালে বসে যে একটু কাঁদবো তারও উপায় নাই। কেন রে, কি হয়েছে বলবি তো? সেটা আমার ভাগ্যটাই খারাপ জানিস। তোকে বারে বারে বললাম, তাও বললিনি। সে দেখলি তো ফসকে গেল। আমি কি করব বল, ঘরের শত্রু বিভীষণ। দাদু এই যে এই কাজটা করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর সামনের তো কঠিন চয়েস। আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে তুই একটা বুড়োকে বি করছে। তো করবে না, তোর কি আছে? আর তোর দাদুর সাথে বিটা করলে সয় সম্পত্তির মালিক হবে শ্রাবণী, আর তুই তখন আঙুল চুষি। তাই হলো রে ভাই।